আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। আচ্ছা আর আমি যদি মানে কোনো সভাতে বসতে যেতাম একদম ধপাস করে বসতে হতো। আচ্ছা, আর এখন কেমন আর লাগছে? এখন আমি তো মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা আমার এখন নর্মাল লোকেদের মতো হয়ে গেছে। মানে আগে কি কষ্টতে হতো আপনার সিঁড়ি থেকে ওঠা নামা করতে? সাপোর্ট দিয়ে যেত, এখন দেখুন আমি সাপোর্ট নিচ্ছিলাম। এই দেখুন, এই দেখুন, দেখেছেন উইথাউট সাপোর্ট আমি যাচ্ছি, তাই? কারোর সাপোর্ট আছে। আচ্ছা, আর উঠতে আপনার কষ্টটা ছিল তখন? দেখুন এরকম উঠি হয়ে আছি, দেখুন। তখন কি হতো মানে যখন সিঁড়ি তখন উঠতে? তখন আমাকে সাপোর্ট নিয়ে এরকম ধরে ধরে যেতে হতো। তখন কি একটানা হাঁটতে পারতেন আপনি? এইরকম ভাবে ধরতে হতো, কিন্তু এখন আমাকে ধরতেই হয় না, আমাকে একদম সোজা স্ট্রেট একদম দেখুন কি সুন্দর যাচ্ছে। ন্যাচারালবেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন রবীন্দ্রনাথ দাস। কিছু সমস্যা নিয়ে এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। আমি পায়ের প্রবলেমে একটু বছর 3 মতো আমার সমস্যায় ছিলাম। আচ্ছা এবং আমার হাঁটা চলা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, মানে আর আমি দাঁড়াতে পারতাম না, মানে দাঁড়িয়ে কোনো কাজ করতে গেলে পারতাম না। আচ্ছা আর খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে একদম ইয়ে করে করতে হতো। তখন আমি ডাক্তার কাছে গেছিলাম, মানে ওই অ্যালোপ্যাথিক ডাক্তারের। আচ্ছা তো ওখানে বললেন যে আপনার তো 4 স্টেজ, আপনাকে অপারেশন করতে হবে। তখন আমি দেখলাম যে এটা তো বেশ সাকসেসফুল না হয় তাহলে তো আমার গেল, জীবনটা বরবাদ হয়ে যাবে। তখন আমি ন্যাচুরোপ্যাথি সম্বন্ধে অনেক শুনেছিলাম, ওনারা তো ট্রিটমেন্টে ভালো করেন খুব, আর সাইফুল্লাহ সাহেবের খুব নাম শুনেছি। তো উনি এসে এত সুন্দর মানে বিহেভিয়ার, বললেন আপনার কিচ্ছু হবে না, করুন আপনি এইভাবে করুন। তারপরে আমি সমস্ত ওষুধ নিলাম এবং 80 দিনে উনি দিয়েছিলেন। এবং কি বলবো, এত সুন্দর মানে আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট, এবং যোগা টোগা মানে যা সব দেখিয়ে দিলেন, দিয়ে আমরা করতে লাগলাম। তারপরে আস্তে 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 ধীরে ধীরে মানে এই পজিশন 80 দিন পরে আমি আপনার অভিজ্ঞতাটা বলছি। এখন তো আপনারা দেখলেনই যে আমি কিরম ভাবে চলে আসছি, হ্যাঁ একদম ইয়ের মতো, খোঁড়াতে হচ্ছে না, এরকম করতে হচ্ছে না। এখন আবার আমি এই সেকেন্ড ডোজে আমি ডক্টর সাইফুল্লাহ সাহেবের কাছে দেখালাম আজকে। তো আমার মনে করে আরো ওষুধ দিয়েছেন উনি, আমার মনে হয় বোন টোন আরো একটু স্ট্রেংথ করার জন্য দিয়েছেন। খুব ভালো, খুব ভালো লাগলো শুনে আপনার কথাটা। যখন প্রথমবার এখানে ন্যাচারালবেদাতে আসলেন কি ভেবেচিন্তে এসেছিলেন? আমি ভেবেছিলাম যে ন্যাচারালবেদাতে যখন এসছি করেছি কিছু একটা আমার হয়ে যাবে, কারণ আমি তখন খুব ডিমোরালাইজ ছিলাম। আপনাদের এখানে ব্যবস্থাপনা খুব ভালো, আমি শুধু ট্রিটমেন্টের ব্যাপার বলছি না, এবং অন্যান্য সমস্ত ব্যাপারে মানে আতিথেয়তা বা কিভাবে কি করতে হবে, এবং খুব ক্লিয়ারলি এত সুন্দরভাবে ওনারা করেন যেন মনে হয় ওইখানেই রোগ সেরে যাচ্ছে। খুব ভালো লাগলো আপনার থেকে কথা শুনে। আপনি ভালো আছেন, এটাই আমাদের জন্য অনেক বেশি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, আপনি এরকমই সারা জীবন হাসি মুখে থাকুন, সুস্থ থাকুন। এইটাই প্রার্থনা করুন। একদম। নমস্কার।